এ ভাই, 5টা ভাই একটা ফ্যামিলিতে বসবাস করেন, আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে। আরেকটা ভাই আলগা করে জুতা খাই, দিনে রাতে মাছ মাইরা চলে। আপনার আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি ভাইটার দিকে খেয়াল রাখেন, মাছ মাইরা খায়, 200 টাকা 300 টাকার উঠে বেচা উঠে চালাইয়া খায়। আল্লাহ আপনার সুযোগ দিয়েছে, আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে। আপনার দরকার হলো আপনার ভাইয়ের জন্য আপনি সহযোগিতার হাতটা বাড়াইয়া দেওয়া। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই দৌড়াইয়া ভাইয়ের পাশে দাঁড়াইয়া গেছে। কিন্তু বড় কষ্ট লাগে, এই সমাজের ভিতর নিজের ভাইয়ের প্রতি খবর নেই না। এক ভাই ঢাকা থেকে কুরবানি দেয়, আরেক ভাই গোশত খাওয়ার সুযোগ পায় না। না 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 না, ও যুবক, সব মুসলমান আমরা একজন আরেকজনের দিকে ভালোবাসার হাত বাড়াইতে হবে। এই জন্য আল্লাহ আপনার তৌফিক দিলে আপনি খবর নিবেন। এ আপনার বাবার ভাই হলো আপনার চাচা, এই চাচাটা কি সুখে আছে কিনা দুঃখে আছে আপনি তার খবর নিবেন। আপনার বাবার বোন আপনার ফুফু, কিন্তু আপনার ফুফুটা কেমন আছে খবর নিবেন। যুবক, আপনার মার বোন আপনার খালা, ওই খালা কেমন আছে খবর নিবেন। সাহাবায়ে কেরাম খবর নিতেন, ঘরে ঘরে যাইয়া খবর নিতেন, বাড়ি বাড়ি যাইয়া খবর নিতেন। কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা কেমন জানে রদ বদল হয়ে গেছে। না রে না, না রে না, না রে না, এই দুনিয়ার কেউ দুনিয়াতে থাকবে না। এই দুনিয়া ছেড়ে সবাই একদিন অন্ধকার কবরে। আমি তাহিরের দাওয়াত পেরাও আর পাবেন না। আপনি আমাকে ফাঁকি দিয়া চলে যাবেন, আমি তাহিরের খবর জানবো না। হাজার হাজার মানুষ কখন মারা যাবে আমি জানতাম না। আমি মারা গেলে ঠিকই আপনারা শুনবেন, কারণ আমি একজনকে অনেকে চিনি। আপনাদের সবার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, কিন্তু কেডা কখন মারা যাবেন কেউ আমরা চিনবো না, জানবো না। আমাদেরকে চাইরা অনেক মানুষ অন্ধকার কবরে, ঝড় বৃষ্টি নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বাদল নাই, অন্ধকার কবরে একলা কইরা রইছে। এই খবর আমরা নিতাম পারতেছি না। আমার বাপটারে আমি যে কবরে শোয়াই দিয়াইলাম, জীবনে কত বাপের চেহারা দেখলাম, আমার বাপের মতন চেহারার মতন লাগে না। একটা মাত্র কাফন দিয়া খবরটার মধ্যে শোয়াইয়া দিলাম, আমার বাবার খবর আর কেউ নিতে পারলাম না, আমি নিজেও খবর নিতে পারলাম না। অর্থাৎ এই পৃথিবীতে কেউ থাকবে না, থাকবে না, কেউ থাকবে না। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। 100 বছর পার হইয়া গেলে এখানে বহুত মুরব্বী কবরে চলে যাবে। 100 বছর পার হইয়া গেলে এখানে সবগুলা মানুষ অন্ধকার কবরে থাকা লাগতে পারে। সবগুলা মানুষ কবরে চলে যাও, আমরা চলে গেলে আরেকটা প্রজন্ম এইভাবে এসে ওয়াজ করবে। 100 বছর পরে আপনার খবর কেউ নিবে না। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া চলে যাওয়ার জায়গা। হারে হারে, দুনিয়া থেকে যাওয়ার আগে আমার আল্লাহর বিধান মানা লাগবে, আমার নবীর তরিকা মানা লাগবে, সাহাবায়ে কেরামের আদর্শের বাস্তবায়ন লাগবে। হযরতে আবু বকর সিদ্দিকটা কেমন সাহাবী জানেননি? যেই সিদ্দিক আকবরকে আমার নবী এত ভালোবাসতেন। আমার নবীর রওজার পাশে সিদ্দিক আকবরের রওজা মুবারকটা মদিনায় আছে। নবীর পাশে আবু বকর জায়গা পাইছে কেমনে জানেননি? টাকার গুণে জায়গা পাই নাই, কোন নবীন কইরা জায়গা পাই নাই। নবীর পাশে আবু বকর সিদ্দিক শুইছে একমাত্র আমার নবীকে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক না? এখানে বহুত মানুষ আছে রাতের বেলা আল্লাহরে কই, আল্লাহ জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও, জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। অথচ এই লোকটা দোয়া করতেছে, এই লোকটা খাইতে সুযোগ পায় না, এই লোকটা খাবার টাকায় রুজি করতে পারে না। এই জন্য যুবক, এখন তুই মদিনায় যাইবা কেমনে? যেই মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব হয়। মসজিদে হারামে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। এখন যাদের টাকা আছে তারা যাইয়া নামাজ পড়তে পারবে, যাদের টাকা আছে তারা মদিনায় গিয়ে হজ করতে পারবে। এখন যে তোমার টাকা নাই, এখন যে আমার টাকা নাই, তাইলে আমাদের স্বপ্ন কি পূরণ হবে না গো আল্লাহ? ও আল্লাহ,
তোমার স্বপ্ন কি পূরণ হবে না? এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন কি, আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমার দিনটা হলো মিসকিনদের জন্য হজের দিন। আমরা বড় মিসকিন, আমরা বড় অসহায়, স্বাদ আছে মদিনায় যাওয়ার সাধ্য নাই, নবী নবী বলে কানতে কানতে রাত্র পোহায়। যুবক, আমরা স্বাদ আছে সাধ্য নাই, এখন কি করব? এরপর চলে না, সপ্তাহে একবার না জুমা আসে, এরপর আমার নবী বইলা দিছে যারা মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তাদের আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে। দেখছেন নি কত ফ্যাসিলিটি নবীর উম্মতের জন্য, আমার নবীর উম্মতের জন্য কত ফ্যাসিলিটি আল্লাহর দরবার থেকে আমার আল্লাহ মঞ্জুর করায় রাখছে। মদিনায় যাইতে পারো না, মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাও, কবুল হজের সওয়াব হয়ে যাবে। জুমার নামাজে চলে যাও, হজের সওয়াব পেয়ে যাবে। রমজান মাসে তুমি শেষ 10 দিনে ইতিকাফ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আল্লাহ তোমাকে সেভ করার জন্য, আল্লাহ তোমাকে হাসরের ময়দানে নাজাতের জন্য কত ফ্যাসিলিটি আল্লাহ দিয়া দিছে, শুধুমাত্র তোমাকে পালন করা লাগবে। হযরত বেলাল যখন আক্রমণ করলো, আবু বকর ডাক দিয়ে কয়, আমার ভাইয়ের কষ্ট আমার ভাইয়ে মানতে পারে, কিন্তু আমি আবু বকরের সহ্য হয় না, আমার ভাইটারে আমি আজাদ কইরা